সাম্প্রতিক বন্যায় ফেনীর কৃষিতে ক্ষতি হয়েছে প্রায় 425 কোটি টাকা। চাষাবাদের অনুপযোগী ক্ষতিগ্রস্ত জমি নিয়ে এখন বিপাকে কৃষকরা। সার, বীজ, কীটনাশক সহ নগদ টাকা প্রণোদনার মাধ্যমে কৃষকদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তবে এই পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান কৃষকরা। ফেনী প্রতিনিধি জুবায়ের হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুল মনিরা। ধার দেনা করে 4 লাখ টাকা খরচ করে 5 শতক জমিতে আমন ধান আবাদ করেন ফেনী উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের ষাটোর্ধ্ব আব্দুল মালেক। তবে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন তিনি সর্বশান্ত। বালু মিশ্রিত পলিমাটিতে নিমজ্জিত তার ফসল। শুধু তাই নয়, গত 20 দিনেও বসত ঘরের ভেতর থেকে বালু ও পলিমাটি সরাতে পারেননি তিনি। টিউবওয়েল এখনো পড়ে আছে বালির নিচে। বাজার থেকে কিনে পান করতে হচ্ছে বোতলজাত পানি। মরুভূমি হয়ে গেছে গই, তারপরে বালু হয়ে গেছে গই, এবং আমার প্রায় 10 কানি জমি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই যদি মরি নদী যদি সংস্কার করা না হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত। আব্দুল মালিকের মতোই ভয়াবহ বন্যার কবলে পড়ে সর্বশান্ত এই এলাকার প্রত্যেক কৃষক। সারা বছরের খোরাক জোগানো নিয়েই এখন আশঙ্কায় তারা। নষ্ট হয়ে গেছে প্রচুর, বালু উড়ে নষ্ট হয়ে গেছে প্রচুর টাকা। এখন ক্ষয়ক্ষতি, এখন কি করবো, বহুত কষ্টে আছি। খাওয়া দাওয়া চলাফেরা সব দিক কষ্ট আছে, সব চলে গেছে। এখন আর মোদেন হে তৌফিক নাই। জেলায় 30,000 হেক্টর কৃষি জমি ক্ষতির কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকের ক্ষতি পুষিয়ে আনতে প্রণোদনার কথা বলছেন জেলা কৃষি সম্প্রসারণের এই কর্মকর্তা। ডাল, তেল, মশলা, গম, ভুট্টা, বোরো এগুলো যাতে বেশি করে করা হয় এই জন্য আমাদের পরিকল্পনা আছে এবং কৃষকদের উদ্বুদ্ধ করছি। পাশাপাশি আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে আমাদের এই সমস্ত প্রণোদনার আওতায় কৃষকদের সহযোগিতা করার জন্য আমাদের চাহিদা দিয়েছি। ফেনীতে এবারের দুদফা বন্যায় কৃষির 95% জমির ক্ষতি হয়েছে। পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামে ভাঙনে বিলীন হয়েছে 200 হেক্টর কৃষি জমি ও 50টি পুকুর। বন্যা নিয়ন্ত্রণে এরই মধ্যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 93টি পয়েন্ট ভাঙলেও মেরামত করা হয়েছে 25টি। সিরাজুল মনিরা, জিটিভি নিউজ।